এখানে যে আমলগুলা বইলে দিলাম সূরা বাকারার 135-36 নম্বর আয়াত, সূরা আনামের হুম সূরা আনামের 84 থেকে 87 নম্বর আয়াত। এই আয়াতের পিছনে যে সমস্ত পীরি মুআক্কিলগণ আছেন তাদেরকে আপনারা ডাক দেওয়ার সাথে সাথে কি হাজির হয়ে যাবে। আরেকটা হচ্ছে যে ঘুমন্ত প্রহরী, ঘুমন্ত খাদেম, হ্যাঁ, তারা কি তারা তাদেরকে হাজির করার জন্য আপনার করণীয় আপনাকে আমল করতে হবে। যে আমলের মাধ্যমে কি তাদের ঘুমটা তারা যে ঘুমন্ত আছে, ঘুমন্ত থেকে কি তারা জাগ্রত হবে। আপনি যে আমল করতেছেন, এই আমলের বদলতে, এই আমলের মাধ্যমে কি তাদের কানে যা কি এই আমল পৌঁছাবে, আল্লাহর কুদরতি ভাবে, গাইবী ভাবে। তাদের তারা যে ঘুমায় আছে, ঘুমায় থাকতে পারবো না, তারা জাগ্রত হবে। এবং আমরা যে আমল করি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলা রাজি খুশি হইলে কি আপনি সবই পাবেন। আল্লাহ তাআলা রাজি খুশি হইলে দেখা গেছে আল্লাহর পক্ষ থেকে কি আহ, কুদরতি গাইবী ভাবে কি তাদেরকে জাগায় দেওয়া হবে। এবং কি এই আয়াতে যে সমস্ত ঘুমন্ত প্রহরী খাদিম আছে তারা কি তখন আসতে বাধ্য, তারা এসে কি হাজির হবে। আরেকটা হচ্ছে পিড়ি। পিড়িটা হচ্ছে যে তারা জাগ্রত অবস্থায় আছে, তারা আপনি যে কোনো টাইমে কি হাজির করতে পারেন। সেই জন্য করণীয় কি, তাওবা করবেন, 7 বার দুরূদ করবেন আগের বার পইরা সূরা বাকারার 135-36 আয়াত পড়বেন। 7 বার অথবা 11 বার পড়বেন, পইরা হুকুম লাগাবেন যে সূরা বাকারার 135 এবং 36 নম্বর আয়াতের ফিরি মুআক্কিলগণ, আল্লাহর হুকুমে আপনারা হাজির হন। আপনারা কি করেন, আল্লাহর হুকুমে অমুকের পুত্র অমুক অথবা অমুকের কন্যা অমুকের চোখের সামনে হাজির হন, অথবা শরীরে হাজির হন, তারা এসে হাজির হবে। এবং সূরা আনামের ক্ষেত্রেও কি একই নিয়মে, শুধু আল্লাহর হুকুম লাগাবেন, ইনশাআল্লাহ তারা এসে হাজির হবে। সবাই বুঝতে পারছেন? এখানে যে ইয়াগুলা দিচ্ছেন, আপনার যে কোরআনী আমলগুলা দিচ্ছেন, এগুলো আমি রেফারেন্স সহ বইলে দিলাম। কেউ বলতে পারবে না যে আল্লাহর কালামের পিছনে প্রহরী নিযুক্ত নাই। কেউ বলতে পারবে না। আল্লাহ তাআলার পবিত্র কালামের পিছনে, আল্লাহর পবিত্র নামের পিছনে যে সমস্ত জিকির আজগার আছে প্রত্যেকটার পিছনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত প্রহরী নিযুক্ত করে রাখছেন। যেটা দেখার মতো কি সবার যোগ্যতা নাই, যেটা জানার মতো কি সবার কে আল্লাহ তাআলা তৌফিক দেন নাই। এক একজনের আল্লাহ তাআলা এক এক জ্ঞান দিচ্ছেন, এক এক তৌফিক দিচ্ছেন। তো এই জন্য কি আমরা যারা যে লাইনে কাজ করি, যে লাইন নিয়ে ঘাটাঘাটি করি, সেই লাইন বিষয়ে কি আমরা কিছু না কিছু জানতে পারি। আহ, একটা বিষয়ে যখন আমরা সময় দিতে থাকি তখন এই বিষয়টা আমরা বুঝতে পারি।